এই অঙ্কটা একটু সমস্যা আছে। আচ্ছা, আমরা এতক্ষণ, আচ্ছা আমি কি রেকর্ড করতেছি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্করের টাইপের মধ্যে আছি, 2 নাম্বার টাইপ। কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে আপনারা সরাসরি বুঝবেন না। এটা আমার মনে হয় যে এই অঙ্কটা আপনারা সরাসরি বুঝবেন না। কেন বুঝবেন না? আমরা অঙ্কটা সমাধান করতে ধরি, তাহলেই বুঝবেন। আরিফ হচ্ছে আমাকে এই অঙ্কটা হচ্ছে আপনার ইনবক্সে দিয়েছিল। আমি কিন্তু আপনাদের গ্রুপে এই অঙ্কটা দিয়েছিলাম। আপনারা কি ট্রাই করছেন? মনে হয় ট্রাই করেননি, কারণ ট্রাই করলে হয়তো বা দিতেন আমাকে। কি সমস্যা দেখেন, বলছে হীরার আয়ের 35%, হ্যাপি আয়ের 25%-এর সমান, তাদের আয়ের অনুপাত কত? আরিফ বলো, কার অনুপাত বের করতে বলছে বলো তো? তাদের আয়ের। যেহেতু তাদের আয়ের কথা বলছে, তাহলে উত্তরে তুমি কি দিবা? হীরাকে যদি এইচ ধরো, হ্যাপিও তো এইচ হয়ে যায়। আচ্ছা ধরো এটা H1, এটা হচ্ছে H2, তাহলে তুমি কি H1 ভাগ হচ্ছে H2 বের করবা, না হচ্ছে তুমি H2 ভাগ হচ্ছে H1 বের করবা? এই জিনিসটাই তো আগে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন, তাই না আরিফ? তাদের আয়ের অনুপাত বলছি। যেহেতু আরিফ তুমি মিউট করো, তোমার ইন্টারনেটের সমস্যা আছে। যেহেতু প্রশ্নে হীরার কথাটা আগে বলা আছে, তাহলে আমরা তাদের আয়ের অনুপাত বলতে আমরা হীরার আয়টাকে উপরে রাখবো এবং হ্যাপির আয়টাকে আমরা নিচে রাখবো। এইভাবেই বিবেচনা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা বাদ। এখন সেটা করলে কি ঘটনাটা ঘটে কি দেখো, কথার কথা। সাধারণভাবে তোমরা কি করতা? তোমরা হচ্ছে 35 ভাগ হচ্ছে এখানে 25 দিতা। তো 35 ভাগ 25 দিলে কি হয়? এটাকে কত দ্বারা কাটা যায়? 7 দিয়ে কাটা যায় না? না, 5 দিয়ে কাটা যায় না? 5 7 35, আর হচ্ছে 5 5 25। ঠিক আছে? তাহলে ঘটনাটা কি ঘটলো বলো? ঘটনাটা ঘটলো হচ্ছে তোমার, উত্তর হলো আমাদের ক। উত্তর হলো আমাদের ক, যদি আমরা এইভাবে বিবেচনা করি। কিন্তু এই উত্তরটা কিন্তু আমাদের হবে পুরা উল্টাটা। হ্যাঁ, উত্তরটা হবে আমাদের খ। উত্তর হবে আমাদের কত? খ, অর্থাৎ কি 5 ভাগ হচ্ছে 7। তো এখন এই 5 ভাগ যে 7, এইটা কিভাবে হইলো? এইটাই হলো আমার এখানে আপনাদের কাছে প্রশ্ন। রাজু ভাই বলেন। উত্তর হলো 5 ভাগ 7। আর আমরা যদি সরাসরি হীরা রায়কে হ্যাপি রায় দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কত? 7/5। তো এটা একটা সমস্যা না? যেহেতু অপশনে 2 ধরনের জিনিসই আছে, তো এইটা মূলত আসলে কিভাবে সমাধান করতে পারবো? একটু চট করে কেউ বলেন, আপনাদের মাথায় কোনো লজিক আছে কিনা। আর আরিফ, তুমি যে সমাধান করে দিছো, কিভাবে বিবেচনা করছো? তুমি এই দুটার গসাগু করছো তাই না, কি জানি করছো? প্রথমে গসাগু করেছিলাম, গসাগু করার পর ওই সর্বোচ্চ সংখ্যাটা ওই মানে 200 ডিগ্রি গসাগু দ্বারা ভাগ করার পর যেটা পাইছে ওটাই আর কি সংক্ষিপ্ত রূপটা। আচ্ছা, কিন্তু তুমি তুমি মনে করো যে কাজটা করছো, ঠিক আছে, ওইভাবে না করে আমরা যদি অন্যভাবে করি। আর তুমি কি ওটা নিশ্চিত ছিলা যে তোমার উত্তরটা উল্টা হয় নাই বা সঠিক আছে, এইরকম কি তুমি নিশ্চিত ছিলা? উল্টো উল্টো। হ্যাঁ, উল্টাও হইতে পারে, সেইটাই আমার প্রশ্ন ছিল। মানে আমি এই কথাটাই সবসময় বলি যে একটা অঙ্ক তোমার সমাধান করাটা বড় কথা না। অঙ্কটা সমাধান করার পরে যদি নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে এই অঙ্কটা হলো কি হলো না, তাহলে তো মহা বিপদ। ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে যে কাজটা আমরা করব, প্রশ্ন যেভাবে আছে সেইভাবেই আমরা মনে করবো যে, সরি, সেইভাবেই সলভ করব। ঠিক আছে? প্রশ্ন মতে কি বলছে আমাদের? প্রশ্ন মতে কি, হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25%-এর সমান। তাহলে এই যে সমান, কার আয়ের? এইটা এখন এইখানে আমরা লিখবো। ঠিক আছে? তো হীরার আয়কে যেহেতু আমরা H1 ধরছি আমরা, তো হীরার আয়ের
H1 এর, ঠিক আছে, H1 এর কত পার্সেন্ট, সরি, এই যে H1 এর কত পার্সেন্ট বলো, 35%, 35%, এইভাবে লেখা যায় আরিফ। হীরার আয়ের 35%, হ্যাপির আয় যদি H2 হয়, তাহলে হ্যাপির আয়ের এত এর সমান। প্রশ্ন মতে কি ঠিক আছে আমার আর রাজু ভাই? আচ্ছা, এইটা কি প্রশ্নর মধ্যে এটা বলা ছিল না রাজু ভাই, যে হীরার আয়কে আমরা H1 ধরছি, তাহলে হীরার আয়ের 35% ইকুয়াল হচ্ছে হ্যাপির আয়কে আমরা H2 ধরছি, হ্যাপির আয়ের হচ্ছে 25% এর সমান। এটাই তো আমাদের কথা ছিল প্রশ্নের মধ্যে, তাই না? যদি তাই, অনেক আছে। অনেক আসতে যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু সময় বেশি নিচ্ছি কেন, কারণ এই টাইপের মধ্যে এই প্রশ্নটাই একটু বোঝার, ঠিক আছে, বাদ বাকি তো সূত্র দিলেই হয়ে যাচ্ছে। তো এইটা আপনার শর্ত মতে যে আমি লিখছি, এটা তো সবাই বুঝতে পারছেন, তাই না? এটা একদম যা আছে এখানে সেটাই আমি এখানে লিখছি। বাদ বাকি এখন আমার বলছে তাদের আয়ের অনুপাতটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই 100 আর এই 100 যে কাটাকাটি করা যায়, এটা কি কারো আহ বুঝতে সমস্যা আছে? মনে হয় নেই। তাহলে যদি সেটাই হয়, তাহলে আমরা নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে গিয়ে আমরা কি করব বলেন তো? এই যে এখানে যে হীরা আছে, হীরাকে আমরা উপরে রাখলাম, আর এই যে হ্যাপি যে আছে, এটাকে H2টাকে নিচে লিখলাম। তাহলে এখানে 25 আছে, 25এই থাকলো, এই 35 থেকে এইদিকে এসে আমার নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন খুব সুন্দর করে 5 5 25, 5 7 35, ডাবল ইকুয়াল হলো, এখানে থাকলো 5, এখানে থাকলো 7। এই যে আরিফ, এখন বুঝতে পারছো বিষয়টা? এই অঙ্কটা তো খুব সহজ, কিন্তু যারা এই টাইপের অঙ্কটা করতে আসে, করতে এসেই এই অঙ্কটার মধ্যে পড়ে তারা মনে করে যে অঙ্কর উত্তর তো এটা হওয়া উচিত, কিন্তু কেন জানি এটা হচ্ছে না। কারণ এই সত্যটা এখানে এই যে সমান লাগিয়েই মূলত সমস্যাটা সৃষ্টি করছে। ওকে, আমি নেক্সট করলাম প্রশ্ন না থাকলে।